আর কিছুদিন পরেই সৌদি আরবে রমজান মাস শুরু হয়ে যাবে। সৌদি আরবে না, সারা বিশ্বেই মুসলিমদের রমজান মাস শুরু হয়ে যাবে, যদিও সৌদি আরবে একদিন আগে, এর জন্যই বললাম। তো রমজান আসছে, তার জন্য আফরার পাপা হচ্ছে টুকটাক বাজার করে নিয়ে আসলো, যদিও আমিও সাথে যাব যে বাজার করব। তো উনি আজকে একটু সময় পেয়েছে, তাই টুকটাক মাছ মাংস এগুলো হচ্ছে কিনে নিয়ে আসলো। সেই সাথে উনি আমাদের আজকে মজাদার একটি রান্না করে খাওয়ালো। আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল আমার জন্য। কেন স্পেশাল সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, আর কি কি বাজার করে আনলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো সবার কাছে অনুরোধ থাকবে আমার ভ্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। সো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আফরার পাপা হচ্ছে আজকে একটু টাইম ছিল, এর জন্য উনি টুকটাক বাজার করে নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণের, এখানে প্রায় 6 কিলো ও দুম্বার মাংস নিয়ে আসলো, বড় বড় করে পিস করে নিয়ে আসছে। এখানে হচ্ছে বাসায় এনে তারপর এগুলোকে টুকরো টুকরো করে কাটছে উনি। আর এনেছিল পাঙ্গাস মাছ, যেটা আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি। একটা পাঙ্গাস মাছই ছিল হচ্ছে 6 কিলো ওজনের। এর আগে একটা হচ্ছে কাতলা মাছ এনেছিল, ওটা ছিল প্রায় 10 থেকে 15 কেজি ওজনের। কাতলা মাছ আর পাঙ্গাস মাছ এই দুইটা হচ্ছে আমার পছন্দের, তবে পাঙ্গাস মাছটা তেমন বেশি পছন্দের না, সমুদ্রের হলে ভালো লাগে। আর হচ্ছে এখানে এনেছিল বেগুন, আর এনেছে এই যে দুধ, ধনিয়া পাতা, পেঁয়াজ। এই পেঁয়াজগুলো হচ্ছে সৌদি পেঁয়াজ, ভেজা পেঁয়াজ যেটা বলে, তবে এই পেঁয়াজটা একদম টাটকা ছিল, মনে হয় 2-3 দিন আগে উঠিয়েছে। আর ওখানে এনেছিল একটা গিস্তা, আর এনেছিল গিলা। তো আমি মাছ আর গিলা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আফরার পাপা মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে, যেহেতু বড় বড় করে পিস করে এনেছে, এর জন্য হচ্ছে উনি বাসায় এনে এগুলাকে রেগুলার যে পিস ওরকম করে কেটে নিচ্ছে। আর আফরার পাপা তো মাংস কাটার এক্সপার্ট, সে এক গরু মনে হয় একাই কেটে ফেলতে পারবে। নর্মালি বাসায় ফিরতেও লেট হয়, তো আজকে তো বাজার করে এনেছে, আরোই লেট হয়ে যাচ্ছিল, এর জন্য সাথে আমিও কাটাকাটি করছিলাম। আমি বটি দিয়ে কাটছিলাম আর উনি ছুরি দিয়ে কাটছিল। গরুর মাংসের থেকে ছাগলের মাংস বা খাসি বলেন, ছাগল বলেন, যেটাই বলেন, আমার কাছে খুবই পছন্দের। দুম্বার মাংসটাও ভালো লাগে। দুম্বা বা খাসি এর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং খাসির থেকে দুম্বার মাংসটাই বেশি টেস্টি খেতে হয়। এর মধ্যে কোনো প্রকার কোনো গন্ধ থাকে না, আর মাংসগুলো এত পরিমাণে ভালো হয়। আর আপনার পাপা যে মাংসগুলো এনেছিল বেস্ট, এর থেকে ভালো মাংস আর কোনো কিছুই হতে পারে না। খুবই খুবই সুন্দর ছিল মাংসগুলো। এখন হচ্ছে কাটাকাটির পর্ব শেষ। ওর পাপা হচ্ছে আলাদা আলাদা 1 কেজি করে একটা পোটলায় এরকম করে প্যাকেট করে হচ্ছে আমাকে দিল। সেটা ফ্রিজে রাখলাম, যেহেতু 6 কেজি মাংস, 6টাই পোটলা হয়েছিল, 5টা আমি ফ্রিজে রাখলাম, আর 1 কেজির বেশি হবে এখানে হচ্ছে রেখে দিয়েছি। আফরার পাপা বলল যে যেহেতু মাংসটা একদম টাটকা আছে, আর এই দুম্বাটাও আজকেই জবাই করা হয়েছিল, তো আজকে চলো ওই টাটকা একটুখানি রান্না করে তোমাকে খাওয়াই। তো উনি হচ্ছে এই যে পেঁয়াজ কাটাকাটি শুরু করেছে, আর আমি ওই দিক দিয়ে মাংস ধুয়ে নিচ্ছি। আফরার পাপা হচ্ছে রান্নাটা বেশ ভালোই করে, কিন্তু তেমন সময় সুযোগ হয় না, তাই আর কি রান্না করা হয় না। তো এর আগে উনি কিন্তু আমাকে খিচুড়ি আর গরুর মাথার মাংস ভুনা করে খাওয়াইছিল, সেটার ভিডিও কিন্তু আমি আপনার সাথে শেয়ার করেছি। তো তখন প্রপারলি সব কিছু ভিডিও করতে পারিনি। আজকের রেসিপিটা খুব সুন্দর করে আপনাদের সামনে আমি হচ্ছে দেখানোর চেষ্টা করব। তো মাংস রান্নার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো কেটে নিয়েছি, এবার আদা রসুনও কেটে নিয়েছি। আমি এদিকে মাংসগুলোকে ধুয়ে দিচ্ছি। সচরাচর এমন সময় কিন্তু উনি পান না। আমরা খুবই এনজয় করছিলাম, খুব গল্প করছিলাম, হাসি ঠাট্টা করে মজায় মজায় আমরা হচ্ছে রান্নাঘরে সব কাজকর্ম করছিলাম। তো এখন হচ্ছে উনি আমাদের পুরো রান্নার প্রসেসটা দেখাবে। বাবা, গোস রাখবে কেন? এখানে সব রান্না করতেছে না, দেখো পাপা কিভাবে রান্না করে সেটা দেখো। পাপা রান্নার প্রসেস একদম আলাদা। প্রথমে মাংস দিয়ে, তারপর কি দিচ্ছেন? পেঁয়াজ, মরিচ, টমেটো। আচ্ছা, বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ দিতে হবে, বেশি করে, কম না কিন্তু। তারপরে কাঁচামরিচও দিচ্ছে অনেকগুলা। লবণ লাগবে না? হ্যাঁ, লবণ লাগবে। কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, তারপর আদা,
আদা বাটা না, কিন্তু আদা রসুন এগুলো হচ্ছে চিলি হ্যাঁ আচ্ছা থেতো করা, এক মুঠ পরিমাণ, অনেক বেশি পরিমাণ সব কিছু। না না ঠিক আছে। এখন মা খাও, নাবে পরে একটু লবণ দিয়ে দাও এখন। পাপা লবণ আমি দেই। পাপাকে রান্না করতো। তো এখন হচ্ছে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ লবণ কম করে দিও, কারণ এই লবণ অনেক তিতা, অল্প দিলেই হয়ে যায়। যতটুকু দিছে না লাগিয়ে দিব। এবার দিচ্ছে হচ্ছে গোটা মশলা। মাম্মি এটা লাগিয়ে দিব। দাও। প্রথমে দিল দারচিনি, তারপরে তেজপাতা, এলাচ আর কি গোলমরিচ না কি বলে এটারে, এটা কি এটা লবঙ্গ হয়, এটা জিরা গুঁড়া। ইকুইলাসি তো জিরা গুঁড়া পরে দিলেও হয়, মানে রান্নার আগ দিয়ে তো আমি ইউজ করি, রান্নার শেষে লাস্টে দিই আর কি। তো উনি হচ্ছে এখনো দিল, লাস্টেও এটা দিবে। কি মরিচ? এখানে হচ্ছে রাঁধুনির লাল মরিচ, গুঁড়া মরিচ যেটা, ওইটা দিতেছে। সৌদি আরবে এসেও বাংলাদেশি ব্র্যান্ডের মশলা খাই আমরা। এটা হলুদ না? ওইটা দিব না। এটা হচ্ছে এদিকে নেন। এটা কি? এটা ধনিয়ার গুঁড়া, বাংলাদেশ থেকে আনছিলাম। পাপা ওইটা দিব না। এটা এটা কারি কারি মশলা। কারি নেই, এত কালো কে? কালো ওই যে ছায়া লাগছে এই কারণে দেখা যেতেছে। নানু জসু খায় ঠিক আছে। কি করছিল? তেল কই? এবার হচ্ছে দিচ্ছে তেল দাও। তেল। মাংসে তেল বেশি লাগবে। বেশি দিও না। হাতে দিয়ে মাপ করে দিলে তো ই করতে পারতেন। হয়েছে, আর দেন না তো তার। যাই হোক, ওনার রান্নায় আমরা মাতব্বরি করতে চাই না। এখন সব কিছু খুব ভালো করে মিক্স কচলে কচলে মাখিয়ে নিচ্ছে। স্পাইসি। মশলা বেশি দিছে। বেশি হয়েছে? আলু দিবেন তাইলে? হ্যাঁ একটা আলু খুইলা দাও মাম্মি পরে তাইলে। পরে সে হচ্ছে সব সময় তো রান্না করে না, মাঝে মধ্যে রান্না বান্না করতো আর কি। আমরা আসার আগে হচ্ছে উনি বেশিরভাগ হোটেলেই খাওয়া দাওয়া করতো, তো রান্না যদিও খুব ভালোই রান্না করে, টুকটাক রান্না খাওয়াইছে আমাদের। আমি আজকে ছাপ দেব, তুমি রান্না তো অনেকদিন পরে তো এর জন্য হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে। পারফেক্ট আছে। পারফেক্ট আছে না? এগুলা কাচুন দিয়ে একটু পানি দাও, একটু পানি দাও। সরো দাও। এবার হচ্ছে একটু হাতটা ধুয়ে আর কি পানি দিয়ে দিচ্ছে। মাংসটা যেহেতু টাটকা, সার দিও না। আইসে এমনিতেই হচ্ছে এটা কষানোর সময় অনেক পরিমাণে পানি উঠে যাবে। এটা পানি রেখে তেমন দেই। দিল না। দাও। এই যে ঢাকনা, এটা হচ্ছে এখন ঢাকনা দিয়ে এভাবে বসাই দিবে। পিঙ্কি পিঙ্কি পাম পাম। বিসমিল্লাহ। গেছে এখান থেকে সরাও তো। তুমি স্যান্ডেল পরো না কেন? মাম্মি জানদার ফার্স্টে হচ্ছে ই করে দেন, মানে এই বলকটা আসুক, বলক আসার পরে তারপরে আচ্ছা কমাই দিন। তেলটা ভিতরে রেখে দেই। আচ্ছা যাই হোক। আচ্ছা সময় লাগবে। পাক যত তাড়াতাড়ি করবো তত নিশ্চয়, আর যত বলেন হচ্ছে আমাদের মশলার স্টোর, সব রাঁধুনি কোম্পানির। রাঁধুনি কোম্পানি কিন্তু একদম বেস্ট। মশলা বলেন, যা কিছু বলেন, সব কিছুর জন্য আপনারা কি অবশ্যই অবশ্যই রাঁধুনি কোম্পানির মশলা বা সব ধরনের প্রোডাক্ট খাবেন। তোমার গানটা ভিজে যাবে। আপনি সস্তায় প্রমোশন করে দিলাম আপনার কোম্পানির। জানি সব ওনারা হচ্ছে সব কিছু বসায় দিয়ে গেল ফ্রেশ হতে। এদিকে আমি সব সুন্দর করে গুছিয়ে নিই জিনিসপত্র। এই যে এগুলো সব কিছু নির্দিষ্ট জায়গায় রাখি। এবার হচ্ছে এই ময়লাগুলো ক্লিন করে ফেলবো এখান থেকে। হচ্ছে সব কিছু আমি ক্লিন করে দিলাম, চারপাশ যা কিছু ছিল সব একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে তরমুজ বের করছি, সেটা দেখাচ্ছি পরে। এখানে হচ্ছে হালকা একটু বলক আসছে, এর জন্য হচ্ছে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে জালটা আর একটুখানি কমিয়ে ঢেকে রাখলাম। এবার হচ্ছে কি করব, আপনার পাপার জন্য এই তরমুজটা কেটে দিব। আমরা যদি
একটু আগেই কেটে খেলাম, খাওয়ার পর হচ্ছে কি বলবো, এত পরিমাণে মিষ্টি, আমি একদম ফিদা হয়ে গেছি তরমুজটার ওপর। যাই হোক, আমি তরমুজটা হচ্ছে কাটি। তরমুজটা প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি। এই সময়ের তরমুজ যে এত মিষ্টি হয় সেটা এই তরমুজটা না খেলে বুঝতামই না। খুবই খুবই মজাদার একটা তরমুজ। এই যে এখানে কাটতেছি আমি। তো সামনে রমজান আসতেছে, রমজান মাসে তো তরমুজ না হলেই নয়। তরমুজ, শাম্মাম, যদিও দেশে শাম্মাম নাই, তরমুজ আছে। তো আমি রমজান মাসে আর কোনো কিছু খাই বা না খাই, ইফতারে তরমুজটা না থাকলে হচ্ছে কেমন বলেন, কেমন বলেন, মিষ্টি কিনা বলেন। কাটলাম হচ্ছে আফরার পাপার জন্য, সে তো খাইতেছে না, আমি খেয়ে দিলাম। মাশাআল্লাহ এত পরিমাণে মিষ্টি, যেটুকু হচ্ছে নিচের পার্টটা পর্যন্ত মিষ্টি। কি অবস্থা আপনার মাংসের? বাহ, খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম লোভনীয় লাগতেছে। নলিটা আমারটা মানে আমার নলি রে, সুন্দর হয়েছে অনেক। কষানো আলু, কাটা আলু, না ওটা কাটার দরকার নেই, এমনি গুলে দেবো। একটু কষাই নেন। বলেছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে উনি আমাকে এক পিস মাংস দিল উঠিয়ে। হ্যাঁ, গরম পানি বলছে লবণ লাগবো একটু কম দাও, একটু করে তাহলে বললেন যে এবার এই দিবে গরম পানি তো এটা ওই তো ওই আমি যদি দামে করি না খাইলাম তো। আচ্ছা, এতক্ষণ যে আমরা মাংস রান্না করতেছি, এটা কিসের মাংস রান্না করতেছি সেটাই তো বললেন না এখনো। দুম্বা এটা হচ্ছে দুম্বার মাংস, সৌদি আরবের দুম্বার মাংস। একটু ছাগল গন্ধ নাই, কিছু নাই, এত ফ্রেশ। এইখানে হচ্ছে গরম পানি, আপনার সরব এই পানি ওই পানি একই। এখানে হচ্ছে আমরা পরিমাণ মতো গরম পানি অ্যাড করলাম, বেশি ঝোল রাখবো না, এই জন্য পানিও কম দিলাম। এখানে কি আস্ত রসুন দিবেন না? আপনি তো রসুন ছেঁচে দিচ্ছেন। ব্যাস, ঝোল দেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে ঝোল কমে আসলেই রান্না টান। রান্নাবান্নার পর্ব শেষ, এবার পর্ব হচ্ছে খাওয়া দাওয়ার। আমরা এখন রাতে শাক রান্না করেছি, আর এখানে আছে রুই মাছ ভুনা, আর এইখানে সেই সস টাপার এই যে গরম গরম স্পেশাল দুম্বার মাংস। এই হচ্ছে তার চেহারা, দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোভনীয়। এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার। সবাই একসাথে বসে পড়েছি খেতে, আলহামদুলিল্লাহ। আফরা ভাত খাইতেছে শাক দিয়ে, প্রথমে শাক দিয়ে স্টার্ট করলাম। ডাটা শাক, তো শাক দাও তো আম্মু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
বরাবরই আমার শাক যে কোনো শাকই পছন্দ, খালি পাতা হইলে হইছে। ফ্যামিলির সবাই একসাথে গল্প করতে করতে খেতে বসাটাও কিন্তু খুবই আনন্দের। শাক দিয়ে খেয়ে নিলাম, শাকটা তো খুবই খুবই মজা হয়েছিল। আর এইদিকে আফরার পাপাকে আমি মাছ দিয়ে দিলাম, মাছ তরকারিটাও বেশ মজা হয়েছিল, খুবই খুবই ভালো হয়েছিল। আমি বেশিরভাগ ভাত কিন্তু মাছ দিয়েই খেয়েছি। এই ভুনাটা খুবই মজা হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরও ইন্টারেস্টিং এবং সুন্দর সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমার ভিডিও এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এদিকে আফরা প্রথমেই মাংস দিয়ে ও আগে খাচ্ছে। মাংসটা খুবই মজা হয়েছিল, খুবই খুবই ভালো হয়েছিল, এক কথায় অনবদ্য হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।